মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমিও অনেক ভালো আছি। তো চলে আসলাম আবারও একটা নতুন ভিডিও নিয়ে। আর ভিডিওটা আমি যেহেতু সকাল থেকেই শুরু করেছি, আর আজকে একটু ভিডিওটা শুরু করতে দেরি হয়ে গেছে। আজকের বাজে হচ্ছে 9টা। আর এখন যাবো স্নান করতে, আর তার আগে আনাজগুলো একটু কেটে রেখে যাব। মা যেহেতু আজকে একটু গ্রামে যাবে, আমাদের এখানে যেহেতু শেষ মঙ্গলবারে পুজো আছে, গ্রাম পুজো, সেই কারণে মা একটু আজকে গ্রামে যাবে। আর মানুষ দুপুর হলে প্রচণ্ড জ্বালাতন করে, কোল থেকে লাভে না, সেই কারণে একটু আনাজগুলো কেটে রেখে দেবো। আর ভাতটা বসিয়ে দিয়ে তাও কোলে উঠে বসে থাকলেও কিছু হবে না, বুঝতে পেরেছো? সেই কারণে স্নান করার আগে আনাজগুলো একটু বেছে রেখে দিয়ে তারপরে স্নান করতে যাব। এদিকে আমাদের বাড়িতে রান্না বান্না হয়েছে বেগুন দিয়ে, আলু দিয়ে সয়াবিন, আর এইদিকে বেগুনের ভর্তা, এটা শাক ভাজা। আর আমার শ্বশুরমশাই যেহেতু সয়াবিন খায় না, সেই কারণে একটু আলু ভাজা করে দিয়েছিলাম। আর এইদিকে দেখো তোমাদের দাদা ভাই, দেখো খেতে বসে পড়েছে। এইদিকে আমার ভাত, আর মার আর শ্বশুরমশাইয়ের খাওয়া হয়ে গেছে ওইদিকে। আর মানুও বাবা মার সাথে খেয়ে নিয়েছে ভাত। তুমি খেয়ে নি। লোকে রসুন আর কি ছাড়ানো হয়ে গেছে, আর ও দেখো কি করছে, রসুনের খোসাগুলো কুড়িয়ে কুড়িয়ে বাটির মধ্যে জড়ো করছে। অতি তুই দেখাও দেখাও দেখাও, বাটিটা দেখাও দেখি। আমাদের বাড়িতে আজকের হবে হচ্ছে পিকনিক, যেহেতু কদিন ধরে বাড়িতে অনুষ্ঠান লেগেই আছে। এই দেখো, এইদিকে আজকে আমার দাদু এসেছে। এইদিকে আমাদের বাড়িতে রান্না বান্না হয়েছে আজকে আলু ভাজা, ওইদিকে হয়েছে ডাল, আর এইদিকে মাংস, আর এইদিকে হচ্ছে যে ভাত। যেহেতু কদিন ধরে আমাদের বাড়িতে অনুষ্ঠান হচ্ছে, তা বেশি অর্ধেক দিন আর কি চচ্চড়িটাই হচ্ছে, সেই কারণে আজকে একটু আলু ভাজা করলো। যেহেতু আমাদের বাড়িতে পিকনিক হয়েছিল কালকের রাত্রে, তোমরা সবাই জানো, আমি বলেছিলাম। আর এইদিকে যেহেতু রান্না বান্না সব হয়ে গেছে, আর আজকে আমার শ্বশুর রান্না করেছে। বড় বাপের যেহেতু আজকে শরীরটা ভালো নেই বলে, তাই সেই কারণে আমার শ্বশুর রান্না করেছে। আর এইদিকে সবাই খেতে বসে পড়েছে। তো চলো সবাই খাওয়া দাওয়া করে নিই, তারপর আমরা খাবো। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।